يا الله ইরান ও আমেরিকা ইসরায়েল যৌথ যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যের তেল আমদানিকারক দেশগুলো। যেখানে ইরান যুদ্ধের মধ্যেও প্রতিনিয়ত চীনের কাছে তেল বিক্রি করেই চলেছে, সেখানে আরব দেশগুলা তেল রপ্তানি পুরোপুরি বন্ধ প্রায়। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, থেমে গেছে তেল বাণিজ্য। ইসরায়েল আমেরিকা যখন লাগাতার হুমকি দিচ্ছে হরমুজ প্রণালী সচল করার জন্য, তখন ইরান হরমুজ প্রণালীতে মাইন বসানোর কার্যক্রম শুরু করেছে। হরমুজ প্রণালীতে আমেরিকা নৌবাহিনী পাঠিয়ে কোনো রকম সুবিধা করতে পারে নাই। এদিকে ইরান পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং পারস্য উপসাগরে মার্কিন নৌবহরে হামলা করে আমেরিকাকে দিশেহারা করে ফেলেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়েছে ইরানে অত্যাধুনিক মিসাইলগুলোর কাছে। ইরান জানিয়েছে তারা ইসরায়েলের পরমাণু কার্যালয়ে হামলা চালিয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যমগুলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি জানিয়েছে, এই যুদ্ধে আমেরিকাকে যারা তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে, ইরান তাদেরকেও লক্ষ্যবস্তু বানাবে। এরই মধ্যে ইরান যুক্তরাজ্যের সাথে সংঘাতে জড়িয়েছে। ইরানের দাবি যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। তবে এই যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইরান। ভারত মহাসাগরে অবস্থিত দিয়াগো গার্সিয়া ঘাঁটিকে লক্ষ্যবস্তু পরিণত করেছে। এই হামলার ফলে শুধু আমেরিকা না, নড়ে চড়ে বসেছে ইউরোপের অনেক দেশ। যেখানে পুরো বিশ্বে ধারণা ছিল মধ্যপ্রাচ্যের বাইরে হামলা করার সক্ষমতা ইরানের নেই। দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে হামলার পরে সবার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এই ইরান যে আমেরিকা ইসরায়েলের চেয়ে কোনো অংশে কম না, তা এখন স্পষ্ট।